আচ্ছা দাদা, তুই একটা কাজ কর, বৌদির এই ব্যাগটা চেক কর, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আর এতেই তুই বুঝতে পারবি আসল চোরটা কে। আরে টাকা, তার মানে এতগুলো টাকা তুমি চুরি করেছিলে? আরে তুমি নিজের স্বামীর কাছ থেকে এতগুলো টাকা চুরি করেছিলে, আর এতক্ষণ ধরে তুমি আমার নির্দোষ ভাইকে অপবাদ দিচ্ছিলে। রাহুল আমি আর চুপ করো পায়েল, কিসের অভাব রেখেছিলাম আমি তোমাকে? আরে তুমি যখন যেটা চেয়েছো আমার সাধ্যের বাইরে গিয়ে আমি তখন সেটা তোমার সামনে এনে দিয়েছি, তারপরেও তুমি টাকা চুরি করলে। রাহুল বিশ্বাস করো, আমি জানি না এই টাকাগুলো কি করে আমার ব্যাগে এলো। আমি কেন তোমার টাকা চুরি করতে যাবো? আরে এই টাকাগুলো তো আমি। আরে থেমে গেলে কেন, বলো এগুলো কি পায়েল? দাদা, আমি তোকে সব কিছুই বলছি। আসলে আমি এই ট্রলিটা রেখে যখন আমার ওয়ালেটটা ভিতরে আনতে গেছিলাম, তখনই বৌদি এই টাকাগুলো আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখে। আমি না সেটা আড়াল থেকে দেখতে পাই, তারপর আমার ব্যাগ থেকে টাকাগুলো বের করে বৌদির ব্যাগে রেখে দিই। আরে বৌদি, তুমি কি চাও না আমি এ বাড়িতে থাকি? তাহলে এই নোংরা নাটকগুলো কিসের জন্য? কি হচ্ছে এসব পায়েল? মুখ খোলো, কি করছো তুমি এসব, আর কেনই বা করেছো? রাহুল রাহুল তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি চাইতাম না যে তোমার ভাই আমাদের সাথে এই বাড়িতে থাকুক। ওইখানে থাকলে আমরা নিজেদের মধ্যে সময় কাটাতে পারতাম না। তার উপর ও একটা বাড়তি বোঝা, ওর জন্য আমরা সেভিংসও করতে পারি না। তাই আমি ভেবেছিলাম যে ওকে চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আর পায়েল, তুমি এই জঘন্য কাজটা কিভাবে করতে পারলে? আর একটু বিবেকে বাঁধলো না তোমার? আরে ও আমার ভাই হয়, আর তুমি ওর সাথে এই কাজটা করলে? দেখো, এই বাড়িতে আমার ততটুকু অধিকার, ওর ততটুকু অধিকার। আর কি জন্য বললে তুমি সেভিংস হয় না? আরে ও নিজে একটা ভালো জব করে, আর ও নিজের খরচ না নিজে চালায়। আর তুমি কেন সেভিংস করতে পারো না জানো? তোমার এই আভিজাত্যর কারণে। আরে তুমি আমাদের দুই ভাইয়ের সম্পর্ক আলাদা করতে চেয়েছিলে। আরে বলো, এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। রাহুল, তোমার ভাই যদি সত্যিই জব করে তাহলে প্রত্যেক মাসে তোমার কাছ থেকে টাকা চাই কেন? কারণটা আমি বলছি বৌদি। আমি যেদিন থেকে ইনকাম করা শুরু করেছি না বৌদি, সেদিন থেকে আমার স্যালারির টাকা আমার দাদার অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। আর তাই আমার যখন টাকার প্রয়োজন হয় আমি দাদার থেকে নিয়ে নিই। আরে ভাই, তুই একটু চিন্তা করিস না, যা তুই গিয়ে টিপ থেকে ঘুরে আয়, আর আমি তোর বৌদির ব্যবস্থা করছি। আর আমি আজই ওর বাবা মাকে জানাচ্ছি যে আপনাদের গুণধর মেয়ে ওর স্বামীর টাকা চুরি করে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে আসলাম। রাহুল রাহুল তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এরকম ভুল আর কখনো করবো না। আর ছেড়ে দাও আমার হাত। ক্ষমা ক্ষমা তোমাকে কখনোই আমি করব না। আর আমি তোমাকে ভালোভাবেই বলছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রাহুল একটা সুযোগ দাও, আমি তো তোমার স্ত্রী, বলো। চুপ করো আর বেরিয়ে যাও।